আজকের এই মঞ্চ থেকে বলতে চাই যে এই বাংলাদেশে কোরআন অনুযায়ী এই দেশ চলবে, এই বাংলাদেশ চলবে। কারা কারা চান দেখিয়ে দেন দুই হাত তুলে আল্লাহরে। আর এই যে সংসদ, এই সংসদে আমরা চাই এই সংসদে যেন কোরআন থাকে, ঠিক কিনা কোন? কোরআন অনুযায়ী যদি এই রাষ্ট্র চলে, সেই ক্ষেত্রে চেনাগাড়ি বন্ধ হয়ে যাবে। চেনা করতে গেলে 200 বার ভাববে, ঠিক কিনা কোন? চুরি করতে গেলে 200 বার ভাববে, কেটে দিবে। জেনা করলে তার কি পাথর নিক্ষেপ করবে। আমরা এটাই চাই। আজ পর্যন্ত যারা জেনা করতেছে, জেনা করে বা সামনে করবে, আগামীতে ফিউচারে করবে, এই আশঙ্কা যেন তাদের না থাকে। কোরআন অনুযায়ী দেশ চলবে ইনশাআল্লাহ। কোরআন অনুযায়ী যদি দেশ চলে, জেনা করতে গেলে 200 বার ভাববে, চুরি করতে গেলে 200 বার ভাববে, ডাকাতি করতে গেলে 200 বার ভাববে। জেনা করলে কি ক্ষতি? একটা স্টেডিয়াম থাকবে, এই স্টেডিয়ামে এরকম লক্ষ লক্ষ জনতা মিলে ওই ধর্ষণকারীকে এরকম পাথর নিক্ষেপ করে তাকে মারধর করতে হবে। তাতে কি হবে? তাতে পরবর্তীতে জেনা করতে গেলে 200 বার ভাববে, ঠিক কিনা কোন? চুরি করতে গেলে এরকম 200 বার ভাববে যে চুরি করলে তো হাত কেটে দিবে, ঠিক কিনা কোন? সামনে যদি কোরআন অনুযায়ী দেশ চলে, চোর জন্ম নিবে না, জেনাকারী জন্ম নিবে না, ধর্ষণকারী জন্ম নিবে না, ডাকাতির জন্ম নিবে না, ঠিক কিনা কোন? গতকালকে দেখলাম হাসিনার ফাঁসি রায় ঘোষণা হয়েছে ট্রাইব্যুনালে। সকালে বলি আলহামদুলিল্লাহ। এই স্বৈরাচার, এই হাসিনা এরকম সাধারণ জনগণকে এমন ভাবে নির্যাতন করেছে বলার বাইরে। আয়না ঘরে নিয়ে যায় আটকায় রাখছে, নির্যাতন করছে। আজান পর্যন্ত তাদের কানে ঢুকাইতে দেয় নাই, ঠিক কিনা কোন? আজান পর্যন্ত তাদের কানে ঢুকাইতে দেয় নাই। পৃথিবীর আবহাওয়ার হাওয়া বাতাস পর্যন্ত তাদের পাইতে যায় নাই। মুফতি আমির হামজা হাফিজাউল্লাহ হুজুরটি বলছে যে আমি আয়না ঘরে ছিলাম, 11 ঘন্টা টাঙ্গিয়ে রাখছিল। এরপরে আয়না ঘরে এরকম কিছু কিছু মানুষের অনেক কয়েক বছর হয়ে গেছে, তাদের লোকগুলো বড় বড় হয়েছে। ওই লোকগুলো এরকম আয়না ঘরে এরকম দেওয়ালে লেখছে যে নাম্বার দিছে যে এই নাম্বারে কেউ যদি বাইরে যান, বাইরে থেকে আসেন, বাইরে যদি যান সেক্ষেত্রে আমি নাম্বার দিয়েছি, এই নাম্বারে কল দিবেন, দিয়ে আমাকে একটু বাইরে করে নিয়ে যাবেন। ভাই কত নির্যাতন করছে এই স্বৈরাচার, শুধুমাত্র কি আওয়ামী লীগের বিরুদ্ধে যাওয়ার কারণে, শুধুমাত্র কি আওয়ামী লীগের বিরুদ্ধে যাওয়ার কারণে। ফেরাউন বনে ইসরায়েলদের সাথে যেরকম অত্যাচার করেছে, তেমনি ভাবে এই হাসিনা স্বৈরাচারও সাধারণ জনগণদের সাথে নির্যাতন করেছে, সাধারণ জনগণদেরকে গুম করে করে মেরে ফেলছে, ঠিক কিনা কোন? আজ তার ফাঁসির রায় শোনার পরে অনেক মানুষজন, সাধারণ মানুষগুলো এরকম মনে শান্তি করতেছে, ঠিক কিনা কোন? আমরা চাই এই ফ্যাসিস্ট, এই স্বৈরাচারকে ইন্ডিয়া থেকে আনার পরে তাকে সাধারণ জনগণের সামনে এবং 2024 সালে জুলাই মাসে যাদের উপর অত্যাচার করেছে, যাদেরকে খুন করছে, গুলি করে মারধর করছে, তাদেরকে শহীদ করেছে, তাদের মা বাবাও দেখুক যে এই স্বৈরাচারের ফাঁসি হচ্ছে। এই ফাঁসিটা দেখে তাদের মনে আত্মা শান্তি হোক, এটাই চাই আমরা, এটাই চাই। 2024 সালে তারা এরকম আবার নতুন করে তারা দেশকে স্বাধীন করছে। তাদের রক্তে রাঙান্বিত বাংলাদেশ, ঠিক কিনা বল? নতুন বাংলাদেশ স্বাধীনভাবে চলবে, স্বাধীন বাংলাদেশ। কেন জেনাকারী বেড়ে যাচ্ছে, ঠিক কিনা বল? আমি এই মঞ্চ থেকে বলতে চাই,
জেনাকারীকে এরকম একটা স্টেডিয়াম থাকবে, ওই স্টেডিয়ামে লাখো জনতা থাকবে, লাখো জনতার কাছে এরকম পাথরগুলো থাকবে, পাথরগুলো নিয়ে এরকম পাথর নিক্ষেপ করে তা ওই জেনাকারীকে, ধর্ষণকারীকে মারধর করতে হবে। পরবর্তীতে দ্বিতীয়বার জেনা কমে যাবে, জেনাকারী কমে যাবে, ধর্ষণকারী কমে যাবে। ঠিক কিনা বল? চোরদেরকে ধরবেন, ধরার পরে তাদের হাত কেটে দিবেন। যদি হাত কেটে দেন, পরবর্তীতে চোর এই বাংলাদেশে জন্মাবে না। এই কোরআন অনুযায়ী যদি এই রাষ্ট্র চলে, এই বাংলাদেশ চলে, সেই ক্ষেত্রে চোর কমে যাবে, চোর চুরি করা কমে যাবে, ধর্ষণ কমে যাবে এবং ডাকাতি কমে যাবে, আরো বিভিন্ন অত্যাচার নির্যাতন এগুলোও কমে যাবে। ঠিক কিনা বল? আজকে ফেসবুকে আমি আসার পথে দেখলাম যে একটি হুজুর, সাধারণ মানুষ, তিনি এরকম যাইতেছে মসজিদে নামাজ পড়াইতে, এমত অবস্থায় কিছু পুলিশ গুলো তাকে মারধর করলো অজাতা আন্দাজে। আমরা স্বাধীন দেশে আছি, পুলিশরা কেন এরকম সাধারণ মানুষ একজন ইমাম সাহেবকে এরকম মারধর করবে? আমরা এটারও বিচার চাই। কেন মারবে, কেন মারবে? ধিক্কার জানাই। ঠিক কিনা গণ?